রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকে চমৎকার আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত যদি সাথে থাকেন, যে বিষয় নিয়েছে আলোচনা করার জন্য অন্তর শীতল হয়ে যাবে, এবং যে মাস আমাদের মাঝে আছে আরবি মাস রজব মাস, এই মাসের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আমল করার এক স্পৃহা, এক জজবা আমাদের মধ্যে আরও তৈরি হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, আর স্ক্রিনে এই তেলাওয়াতের তর্জমাও দেখব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য কি ইরশাদে কারিমা করেছেন। চলুন আগে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত কতই না মধুর, কতই না শোনার এক তৃপ্তি মুসলমানের অন্তরে। আল্লাহ পাক কোরআনের প্রতি সম্পর্ক রাখা, কোরআনের প্রতি ভালোবাসা স্থাপন করা, কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে ছিনায় রাখা, সেই তৌফিক, সেই ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যেহেতু আরবি মাসগুলোর এক সম্মান, এক মর্যাদা আমাদের কাছে রয়েছে, মুসলমানের কাছে রয়েছে, আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আরবি মাসগুলোর মধ্য থেকে একটি মাসের কিছু ফজিলত, কিছু মাহাত্ম্য, কিছু গুণাবলী আমরা আলোচনা করার চেষ্টা করব, আর তা হলো রজব মাস। ফয়জানের রজবুল মুরাজ্জাব নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা রয়েছে। এই মাসে রোজা রাখার কি ফজিলত, এই মাসের ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে কি এসেছে, এই রজব মাসে আমরা কি কি করতে পারি, এই রজব মাস আমি কিভাবে অতিবাহিত করব, এই রজব মাস সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আর সাহাবা একরাম এই রজব মাসকে কতটুকু ভালোবেসেছেন এবং কোন কোন আমলগুলো করেছেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই টপিক নিয়েছে আলোচনা করার জন্য। এই রজব মাসকে যেন আমরা সুন্দর মতো অতিবাহিত করতে পারি, এই রজব মাসে যেন আমরা আমল করতে পারি, ইবাদত করতে পারি, রজবকে যেন আমরা সাজাতে পারি, আজকের এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাথে আমাদের ইমরান ভাইও আছেন, আর নাতখা আমাদের শোয়েব ভাই আছেন। আগে আমরা আলোচনায় যাওয়ার পূর্বে শোয়েব ভাই থেকে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আজকের যে বিষয় নিয়েছি ফয়জানের রজব, এ নিয়ে কথা বলবো, আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি শোয়েব ভাই, হামদে বারি তাআলা শুনুন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا
हबीब अल्लाह तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा आका, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। और तेरे टुकड़ों से पले गैर की ठोकर पे न डाल, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। पुरन सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहु 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 अल्लाहु। देखते चाहे हृदय तुम्हें सुबहानाहु, আমরা তোমারি বান্দা হে সুবহানাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, আমরা তোমারি বান্দা হে আমরা তোমারি বান্দা হে সুবহানাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু। আল্লাহু 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 বাগানে গগনে আলো ছোড়া তোমার, প্রভাতে নিশীতে আলো ছোড়া তোমার। তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম অসীম অসীম। তব নেই অংশীদার জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু, আমরা তোমারি বান্দা হে সুবহানাহু। তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম অসীম। হে রহিম রহমান আল্লাহু 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 আল্লাহু
পক্ষী কোলো করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি শালমান। পক্ষী কোলো করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি শালমান। ক্যো বলে খোদা ক্যো সুবহানাহু, ক্যো বলে খোদা ক্যো সুবহানাহু, আর সবাই বলে লা শারীকা লাহু। আল্লাহু 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকারভাবে আমরা হামদে বারি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহু আল্লাহু। হয়তো আপনারাও আমাদের সাথে এভাবে করে জিকিরে প্রশংসায় ব্যস্ত ছিলেন। কতই না চমৎকার এক পরিবেশ দাওয়াত ইসলামে আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ, হামদে বারি তাআলা এবং নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগই আমাদের তখনই পড়া হয় যখন আমাদের পাশে বা মাদানী চ্যানেলে কেউ নাত বা হামদ পাঠ করে, তখনই আমাদের পড়া হয়। তো এই সুন্দর পরিবেশ আমাদেরকে কমপক্ষে আল্লাহ তাআলার প্রশংসা করার, আল্লাহ তাআলার জিকির এতটুকু সময় করার সেই সুযোগটাও দাওয়াত ইসলামী আমাদেরকে করে দিয়েছে, মাদানী চ্যানেল আমাদেরকে করে দিয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে এই ব্যস্তময় মুহূর্তেও মাদানী চ্যানেল আমাদের জন্য এত আয়োজন করছে। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি ফয়জানের রজব। কোরআনে পাকের মধ্যে রজব সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা রয়েছে এবং হাদিসে মুবারাকার মধ্যে রজব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদে কারিমাও রয়েছে এবং আরও কিছু ফজিলত বা আমলের কথা আজকের অনুষ্ঠানে শুনবো। যেহেতু ইমরান ভাই সাথে আছেন, ইমরান ভাই থেকে আগে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও নাতে রাসূল, আপনাদের কল এগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি ইমরান ভাই, আজকের বিষয় ফয়জানে রজবুল মুরাজ্জব। আজকের যে আলোচ্য বিষয়, আর যেহেতু এই পবিত্র মাস আমাদের মাঝে শুভ আগমন হয়েছে, তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মাসের আলোচনা এসেছে। এই মাসে আমাদের মুমিন মুসলমান যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা মানে এবং যারা ইসলামকে যারা ফলো করে, যারা আখিরাতের উন্নতি যারা চায়, পরকালের শান্তির যারা কাম্য আশাবাদী, তাদের জন্য এই বরকত মাস যেটা হচ্ছে রজবুল মুরাজ্জব, এই মাসটা অনেক বড় নিয়ামতওয়ালা। জি, এই সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহুল কারীম যে আমাদের করণীয় কি এবং এই মাসে আমাদের জন্য বর্জনীয় কি। তো শুরুতে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সম্মানিত মাস সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 10 পারার আয়াত নাম্বার হচ্ছে 34, এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা কানজুল ঈমান শরীফে এইভাবে অনুবাদ করেন, নিশ্চয় মাসগুলোর সংখ্যা আল্লাহর নিকট 12, আল্লাহর কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত ফরমান, এটা হচ্ছে সোজা ধর্ম, এই ধর্মটা হচ্ছে কি সোজা, এবং এই মাসগুলোর মধ্যে নিজের আত্মার উপর তোমরা জুলুম করো না। তো এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার 12টি মাসের কথা উল্লেখ করলেন,
যেটা ইসলামী যে 12টি মাস, আমরা সকলেই আমরা অবগত রয়েছে যে একজন মুসলমানকেও জানা উচিত যে 12টি মাস কখন শুরু হয় এবং কখন শেষ হয়। এর মধ্যে 4টি যে সম্মানিত মাস সেটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। তো এই আয়াতে মোবারকা যে 4টি সম্মানিত মাস সম্পর্কে আপনার নিমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তফসিরে খাজানুল ইরফানের মধ্যে লেখেন যে 4টা মাসকে আমাদেরকে সম্মান করার হুকুম স্বয়ং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। তা হচ্ছে 3টি মাস হচ্ছে একসাথে, আরেকটি মাস হচ্ছে আলাদা। 3টি হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররম, জি, আর একটি মাস আলাদা, সেটা হচ্ছে রজব। এই যে এই মাস 4টি মাসের হুকুম, যে এমনিতে প্রত্যেক মাস সম্মানিত, আমরা রমজান মাসকেও কিন্তু সম্মান করি। হয়তো অনেকের আপনার ধারণা আসতে পারে যে 12 মাসের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা মাস রমজান, কিন্তু রমজানের নাম এখানে আসে না। এখানে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা মাসের ইসলামের মধ্যে এক একটা ঘটনাকে কেন্দ্র করে ফজিলত কি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। তো এই 4টা মাসেরও আপনার রজবের পিছনে ইতিহাস আছে, জিলকদের পিছনে ইতিহাস, জিলহজের ইতিহাস তো আমরা সবাই জানি। আচ্ছা, মুহররমুল হারামের ইতিহাস ইসলামেতে এত ব্যাপক, জি, মানে সৃষ্টির শুরু এবং সৃষ্টির শেষ হচ্ছে মুহররম দিয়ে। তো এই যে মাস, এটা সম্মান করার যে দায়িত্ব, সম্মান করতে হবে এবং এটা আমাদের যে কর্তব্য, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে হুকুম। এখন আমরা যারা সম্মান করব তা আমরা এর থেকে বরকত পাবো। আর যদি আমরা সম্মান করতে না পারি তো হয়তো এটা আমাদের জন্য অনেক বড় কি হবে, বদনসিবি হবে। তাই আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আপনার আনিসুল ওয়াইজিং কিতাবের মধ্যে এসেছে, আপনার এক ব্যক্তি সে এই মাসকে সম্মান করার কারণে কি পেল, আর যিনি পেয়েছে সে কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম ছিল। সে আপনার কোনো এক মহিলার সাথে তার সম্পর্ক ছিল। তো সে যখন ওই অবৈধ সম্পর্কের কারণে যখন তার পাশে গেল, ওই মুহূর্তে আপনার বাহির থেকে আওয়াজ আসতেছে, যে সেই আওয়াজের অনুমানটা এমন ছিল যে মানুষেরা চাঁদ দেখছে। তো সে জিজ্ঞাসা করলো যে মানুষেরা যে চাঁদ দেখছে এটা কোন মাসের চাঁদ? আচ্ছা, যখন শুনলো রজব, রজব মাসের নাম শোনার সাথে সাথে সে তার ইচ্ছাকে ভাবনাকে ত্যাগ করলো। সেখান থেকে এক প্রকার আপনার ওই কাজ পরিত্যাগ করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। এর একটা কারণ উলামা ইকরাম বলেন যে আইয়ামে জাহেলিয়ত পূর্বের যারা ছিল তাদের কাছে কিছু মাস সম্পর্কে অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে, যেমন শুধু আইয়ামে জাহেলিয়াতের সময় এবং পূর্বেও কিন্তু এই মাসকে সম্মান করে যারা অমুসলিম যারা, তারাও কিন্তু তাদের মধ্যে লড়াই করা, ঝগড়া করা, এসব কাজগুলো তারা করতেন না, কারণ এর একটা আলাদা তাৎপর্য, গুরুত্ব এটা তাদের কি ছিল, জানা ছিল। তো সে যখন এই রজব মাসকে সম্মান দেখিয়ে সে এ ধরনের গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের নবী হযরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও আমার এই বান্দার কাছে যাও। তো ঈসা আলাইহিস সালাম যখন তার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং আল্লাহর পক্ষ থেকে আসা এবং নিজের উপস্থিত হওয়ার কথা ব্যক্ত করলেন, সাথে সাথে তার মধ্যে একটা কি সৃষ্টি হলো, মানে আল্লাহর পক্ষ থেকে আসা, তাও কে আসলেন? ঈসা আলাইহিস সালাম আসলেন। তো ইসলামের যে আল্লাহ পাকের একাত্মবাদের রেসালতের যেটা নূর, আলো, এটা তার মধ্যে কি হলো, আলোকিত হলো। সে সাথে সাথে আলহামদুলিল্লাহ সে মুসলমান হয়ে গেল। আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড দেখি যে অমুসলিম যদি মাহে রজবকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে তার যদি ঈমান নসিব হয়ে যায়, সুবহানাল্লাহ, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়া করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। জি, আমি মুসলমান হিসাবে আমার কি হক বেশি না এক অমুসলিমের হক বেশি? ইসলামকে মানা, ইসলামকে বোঝা, এই মাসকে সম্মান করা, বর্তমান পৃথিবীতে মুসলমান এবং অমুসলিম জাতি আছে। তো মুসলমান বলবে যে এটা আমার হক, এটা এই মাস হচ্ছে এটা আমার হক। তো এটা অমুসলিমের চেয়ে একজন মুসলমানের করণীয়, মুসলমানের দায়িত্ব হচ্ছে কি বেশি।
তাই এখানে যে সম্মান যদি আমরা দিতে পারি তাহলে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দিবে। হুজুর গৌসে পাক বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব বুনিয়াতুত তালিবিনের প্রথম খণ্ডে যারা রজব মাসকে সম্মান করবে, সুবহানাল্লাহ, মানে সে কতটুকু সম্মানিত হবে। হ্যাঁ, আচ্ছা, সম্মান কিভাবে করতে হবে সেটা আমাদের আলোচনাতে আজকে আসবে। কি কি মাধ্যম আছে সম্মান করার। এই সম্মান মানে কি রজব মাস আসলো আসসালামু আলাইকুম দাঁড়িয়ে গেলাম, এটা না। এর নিয়ম আমাদের ওলামা যারা তারা বয়ান করেছেন। তো সম্মানের ফজিলতটা আমরা শুনি। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা বলেন যে তোমরা রজব মাসকে সম্মান করো, আল্লাহ তাআলা তোমাদেরকে 1000 কারামত সহকারে সম্মান করো। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি কেউ সম্মান করে জি, তাহলে তার সম্মানটা এমন হবে যে 1 2 নয়, কারামত অর্থাৎ অদৃশ্য যে ক্ষমতা, এই অদৃশ্যের 1000 অদৃশ্য ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি করবে, তাকে সম্মান দিবে। তাই আপনার এর যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি মুকাশফাতুল কুলুবের মধ্যে বলেন যে রজব যে শব্দটা, উনি মুকাশফাতুল কুলুব বলেছেন এটা তারজিব থেকে গৃহীত এবং এর আপনার যে শাব্দিক যে অর্থটা আসে সেটা হচ্ছে সম্মান করা। সুবহানাল্লাহ। তো এর আপনার নামটাই হচ্ছে সম্মান। রজব শব্দটাই সম্মান থেকে রজব শব্দটাই সম্মান থেকে আসা, মানে রজব মানে এটাকে সম্মান করতে হবে। জি জি, এটা আমাদের জন্য কি সম্মানিত মাস। একটা পয়েন্ট এখানে বের করছেন আপনি যে রজবকে সম্মান কিভাবে করব। রজব আসলে দাঁড়িয়ে যাব না? রজব তো দেখা যায় না, এটা তো একটি মাসের না। আবার রজবকে কি সালাম দেব না? রজব তো সালাম নিতে পারে না, আবার উত্তরও দিতে পারে না। হ্যাঁ, রজবকে সম্মান আমাদেরকে কি, এখন তো সম্মানের কথা শুনলাম, রজব সম্মানিত মাস, এই মাসকে সম্মান করতে হবে। রজবকে সম্মান করার যে সিস্টেম আল্লাহ তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, ওই সম্মান কিভাবে করতে হবে সেটা তো আমাদেরকে আগে জানতে হবে। রজবকে সম্মান করতে হবে, রজব আসলে সকল প্রকারের গুনাহকে পরিত্যাগ করতে হবে। এটা হলো রজবের সম্মান। রজব মাস যখন আসে তো নিজের ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে, এটা হলো রজবের সম্মান। রজব মাস আসলে সকল প্রকারের হারাম দেখা এবং শোনা থেকে নিজেকে বিরত রাখতে হবে, এটা হলো রজবের সম্মান। রজব আসলে আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ঝরাতে হবে, এটা হলো রজবের সম্মান। রজব মাস আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফের মাত্রা বাড়িয়ে দিতে হবে, এটা হলো রজবের সম্মান। রজবের সম্মান কোনটাকে বলে এটা তো আগে আমাদেরকে জানতে পারলে এরপরে আমরা সম্মান করতে পারবো। রজবের সম্মানের কথা শুনলাম, ফয়জানের কথা শুনলাম, রজবের এত ফয়জান, এত সম্মান, এত মাহাত্ম্য, কিন্তু আসার পরে আমার মধ্যে যে পরিবর্তনের দরকার ছিল বা সম্মান দেখানোর দরকার ছিল সেটা আমি কতটুকু পারলাম। আরও কিছু চমৎকার কিছু আলোচনা আরও আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আমরা, এরপরে আপনাদের কলও নিব। আরও অনেক আলোচনা, এখনও তো এই মাসের আমলের কথা বলিনি, এখনও তো আমিরুল সুন্নাত এই মাসকে কতটুকু সম্মান করেন, কেমন ভালোবাসেন, এ কথাগুলো এখনও রয়ে গেছে, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এক তো রজব মাসের সম্মান করা, দ্বিতীয়ত রজবের ইবাদত করা, তৃতীয়ত রজবে করণীয় কি এটা ফলো করা, চতুর্থ আমাদের রজবে বর্জনীয় কি, আমাদের এই 4টা কাজ আমাদেরকে নিয়ে নেওয়া উচিত। অনেকের মধ্যে হয়তো বা এমন চিন্তাভাবনা আছে যে আমি কিভাবে রজব সম্পর্কে জানতে পারি। আপনাকে কিছু কথা বলে দেই আমি। কাফন চোর নামে একটি রিসালা আছে, দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনায় আপনি পেয়ে যাবেন। এই রিসালাটা অধ্যয়ন করবেন, এখান থেকে রজবের সম্মান, ফজিলত, ইবাদতের কথা পাবেন। মাদানী পাঞ্জেসুরা নামে একটি কিতাব আছে, এখানে রজবের কিছু রজব মাসের আমল ইবাদতের কথা কিছু এখানে লেখা আছে, এখান থেকে কিছু দিক নির্দেশনা নিতে পারবেন। এবং মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখতে থাকুন, আর অনুষ্ঠানের মাধ্যমে কিছু আপনি পেয়ে যাবেন আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রজব মাসের গুরুত্ব, ফজিলত এবং মাহাত্ম্য সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে রজব সম্পর্কে যে আয়াতগুলো ইমরান ভাইও কিছু শুনালেন, সূরা তওবার 36 নম্বর আয়াত থেকে এবং সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা আপনি যে বিষয়টা টানলেন যে মাসের সম্মানের কথা, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা মায়েদার মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা অবমাননা করো না আল্লাহ পাকের নিদর্শনাবলীর আর না পবিত্র মাসের। এখানে আল্লাহ তাআলার নিদর্শনাবলী যা রয়েছে তার অবমাননা করা থেকে আমাদেরকে বাঁচতে বলছেন, অবমাননা যেন আমরা না করি। এর পাশাপাশি আল্লাহ বলছেন
আর নাম পবিত্র মাসের, 4টি মাসের নাম। এর মধ্যে রয়েছে জিলকদ, জিলহজ, মুহররম ও রজব মাসের। কোরআনে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অবমাননা করো না। যেখানে আল্লাহ তাআলা এর ফজিলত অর্থাৎ মাহাত্ম্য বয়ান করলেন কোরআনে পাকের মধ্যে যে তোমরা এই মাসগুলোর অবমাননা করো না। এই অবমাননা যদি আমরা একবার দেখি যে এ দ্বারা কি উদ্দেশ্য বা কি করতে পারি আমরা। অবমাননা হলো, ইমরান ভাই, রজব মাস চলছে, আমি গীবত করছি। গীবত করা মানেই তো এই মাসের সাথে অসম্মানিত করা, এই মাসকে অসম্মানিত করা। রজব মাস চলছে, আমি কুদৃষ্টি দিচ্ছি। রজব মাস চলছে, আমি হারাম শুনছি। রজব মাস চলছে আমার মাঝে, আমি হারাম খাচ্ছি। রজব মাস চলছে আমার মধ্যে, আমি বেহায়াপনা দেখছি। তো এই রজব মাসকে সম্মান কিভাবে করলাম? সম্মান করতে না পারাকেই তো অবমাননা বলা হয়, সম্মান করতে না পারাটাকেই তো অসম্মানিত বলা হয়, সম্মান করতে না পারাটাকে অবহেলা বলা হয়। আল্লাহ পাক বলেছেন সম্মান করতে, আল্লাহ পাক বলেছেন অবমাননা না করতে, সেখানে আমার দ্বারা হলো অসম্মানিত এই মাস। এখানে এটা থেকে আমাদেরকে বাঁচা উচিত। আপনার যে আয়াতে মোবারকা জি আলোচনা যে শেষ অংশে যে এই মাসগুলোর মধ্যে নিজেদের আত্মার উপর তোমরা জুলুম করো না, জুলুম করো না। তো এই আয়াতের যত তাফসীর কারক জি তারা যে শব্দটা উল্লেখ করেছেন যে আত্মার উপর তোমরা জুলুম করো না, তো বিশেষ করে এই 4 মাসে তোমরা কি করো না, গুনাহ করো না, যে কথাটা আপনি উল্লেখ করলেন জি যে আপনার সম্মান করব, তো আত্মার উপর জুলুম না করা, অর্থাৎ মানুষের যে আত্মাটা, যেটাকে মানুষের কলব বলা হয়, এই যে কলবের মানুষের যে যখন মানুষ কোনো একটা মানুষ একটা গুনাহ করে তখন কিন্তু তার কলবে গিয়ে তার সেখানে একটা দাগ পড়ে যায়। জি জি এই যে আত্মার উপর অবিচার করা, এই অবিচার করা হচ্ছে যে আপনার মাহে রজব মাসের একটা বড় একটা মেসেজ। মানে এই রজব মাসের আমরা যদি দেখি যে আমাদের জন্য একটা নোট করা একটা বড় একটা মেসেজ হচ্ছে যে আমি আমার হাতকে, আমি আমার পাকে, আমি আমার জবানকে, আমি আমার চোখকে, আমি আমার কানকে ওই সকল সমস্ত কাজ থেকে বিরত রাখা, যার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি হয়। একটু চেক করা। এখন রজব মাস চলে আসলাম, এখন রজবের পূর্বের যে মাস দিনগুলো যেভাবে অতিবাহিত হচ্ছে রাগের মাধ্যমে, আপনার মিথ্যা বলার মাধ্যমে, গীবত করার মাধ্যমে, নামাজ কাজা করার মাধ্যমে, মায়াদাল্লাহ যে সকল কাজগুলো মানুষকে শয়তান করিয়ে থাকে মানুষের মাধ্যমে, এখন আমাকে আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে যে আমি আমার এই যে মাসটা, আমার যে দিনটা, এই দিনের মধ্যে এই সকল কাজগুলো, গুনাহের যে পরিচয়, আত্মার উপর অবিচার করা যে জুলুম, গুনাহের যে পরিচয়, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মানুষ জানবে না গুনাহ কি, গুনাহের পরিচয় জানলে কিন্তু মানুষ গুনাহ থেকে কী করতে পারবে, মানুষ বাঁচতে পারবে। তো এখন বড় একটা প্রবলেম হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে শরীয়তের মধ্যে যেগুলো বড় মাপের গুনাহ, ওই বড় মাপের গুনাহ এটা আমাদের কাছে কোনো মামুলি হচ্ছে না, কিন্তু ছোটোখাটো গুনাহ যেটাকে আমরা সামাজিকভাবে বড় হিসেবে আমরা দূরে থাকি। যেমন মায়াদালে যেমন সুদ খাওয়া, তো সুদ ব্যভিচারী থেকে মারাত্মক, গীবত এটাও ব্যভিচারী থেকে মারাত্মক। এখন দেখা যাচ্ছে যে আপনার সুদ বলেন অথবা গীবত বলেন, এই দুটাকে যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে ব্যভিচারের তুলনায় আপনার এর সংখ্যা হয়তো ওইটা হবে 1, এটা হবে 99। যদি আপনার ব্যভিচারকে ধরা হয়, আপনার মায়াদাল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করুক, যে যদি হয়তো এটা 1% হবে, কিন্তু গীবত এই তুলনায় 99, সুদ এই তুলনায় কত 99। এখন এই মাসকে আমি সম্মান করব, মানুষ বাহ্যিকভাবে হয়তো আমাকে আপনাকে দেখবে যে আমি মারামারি থেকে বিরত থাকলাম, অথবা আমি কাউকে গালি দিচ্ছি না, হ্যাঁ এগুলো থেকে বিরত থাকা, কিন্তু এর চাইতে হচ্ছে মারাত্মক যেটা মানুষ দেখে না, মানুষ দেখে না, শুধু আমি জানি। তা আমি যদি ইনশাআল্লাহুল করিম এই নিয়তে যে আল্লাহ তাআলা সম্মান করার জন্য বলেছেন, আমি সম্মান দিয়ে আমি এই কাজ করব না, আমি নামাজ কাজা করব না, আমি এই কাজ করব না, আমি অন্যের মাল আত্মসাৎ আমি করব না, ব্যবসা করছি তো ব্যবসার মধ্যে মিথ্যা বলবো না, এভাবে নোট করে উদ্দেশ্য কি, এটা আমার রবের হুকুম। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় যে
যেভাবে হুজুর গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী আল্লাহর ওলি যারা কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায় তখন তাদের জবানের মধ্যে আল্লাহ তাআলা এমন তাসির দিয়ে দেয়। তো হুজুর গৌসে পাক বরফে আব্দুল কাদের জিলানী যে ওলি, এটা পুরো দুনিয়াই বলে। জি জি জি। তো তিনি কি বললেন যে মাহে রজবকে যারা সম্মান করবে আল্লাহ তাআলা তাকে 1000 কারামত দ্বারা কি করবে, তাকে সম্মান করবে। তো অবশ্যই আমরা গুনাহ থেকে বিরত থেকে আমরা এই মাহে রজবকে আমরা সম্মান করি ইনশাআল্লাহ। তাবারাক তাআলা। শোয়েব ভাই, যেখান থেকে কালাম শুনতেছিলাম আমরা, আমাদেরকে কালাম শুনান, এরপরে কলের দিকে যাবো আমরা। আল্লাহ চাই। জি। মনের ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি, বলো কথা তুমি থাকতে হে নবী, প্রিয় নবী গোলাম আমি, আমার আসল পরিচয়, প্রিয় নবী গোলাম আমি, আমার আসল পরিচয়, ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে হে নবী, ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে হে নবী, হতে পারি না কখনো হবে না তা কোনো দিন, হতে পারে না কখনো হবে না তা কোনো দিন, বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে হে নবী, বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে হে নবী, বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী, পেয়েছি মন পেয়েছি প্রাণ, হে নবী তোমার তরে, পেয়েছি মন পেয়েছি প্রাণ, হে নবী তোমার তরে, করব কুরবান কার তরে, তুমি থাকতে হে নবী, করব কুরবান কার তরে, তুমি থাকতে হে নবী, বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী, যাব আমি বলো কথা তুমি থাকতে হে নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় যাব, কার কাছে যাব, তুমি থাকতে হে নবী। উম্মতের গোলামের আর যাওয়ার রাস্তা কোথায়, যাওয়ার পথ কোথায়, যাওয়ার অপশন কোথায়? একমাত্র আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারই যে আমাদের শেষ ঠিকানা। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারই যে আমাদের আশ্রয়স্থল। আল্লাহ পাক আমাদেরকে আশিকদের সেই হৃদয়ের ঠিকানা, আশিকদের সেই শেষ ঠিকানা মদিনাতুল মুনাওয়ারাতে হাজিরি দেওয়ার আশিকদের সেই তৌফিক আল্লাহ দান করুক। দর্শক,
আপনাদের কিছু কল আছে, কলগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। যে কল শুনিয়ে দিন। রাজশাহী থেকে বলছিলাম, মোহাম্মদ আবু সাহেব। একটা নাচের আসল শুনতে চাই। মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শাফিয়ে উম্মত। মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শাফিয়ে উম্মত। কালাম শুনতে চেয়েছেন, শোনাবো। শোয়েব ভাই আমাদের সাথেই আছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম দুলাল। এই চ্যানেলটা আমি আমার স্ত্রী দেখছি এবং দেখতে ভালো লাগছে, এবং আমার ছোট ভাই দেখে ভালো লাগছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে ভালো লাগছে। 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন। আরও আমল বাড়াতে হবে, যেহেতু রজব মাস। আর একটু চেষ্টা করলে কিন্তু আরও কিছু আমল আপনি বাড়াতে পারেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সে চাইলে 5 ওয়াক্তর পাশাপাশি কিন্তু আওয়াবিনের নামাজও পড়তে পারে। সে চাইলে 5 ওয়াক্তর পাশাপাশি ইশরাকু চাস্তের নামাজও সে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজে তো মসজিদে গেলামই, মাগরিবের নামাজে একটু সময় বাড়িয়ে আরও 6 রাকাত নামাজ বেশি পড়ে নিলাম। ফজরের নামাজে মসজিদে তো গেলামই, একটু বসে একটু ওয়েট করে ইশরাকু চাস্তের নামাজের সময় হয়ে গেলে 4 রাকাত ইশরাকু চাস্তের নামাজ পড়ে নিলাম। তো 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর এই 2 নামাজের কথা যে বললাম, ইশরাকু চাস্তের নামাজ, এটা বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করার জন্য, আরও কাছে করার জন্য, আরও প্রিয় বানানোর জন্য সবচাইতে উপকারী একটি আমল। আমরা চাই রজব মাসকে সম্মান করি, ভালোবাসি, আমল করি। তো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই 2টা নামাজকেও আমরা অ্যাড করে নিই আমার আমল নামাতে, যে আমি ইশরাক চাস্তের নামাজও পড়বো আর আওয়াবিনেরও নামাজ পড়বো। পরবর্তী কল দেন। আব্দুল ওহাব, সিরাজগঞ্জ। আমি একটা গজল শুনতে চাই। হে খালিক, হে মালিক, রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক, হে মালিক, রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম শামসুদ্দিন। আপনাদের চ্যানেলটা প্রতিদিন নিয়মাতে দেখি, খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই দেখে, আগে দেখতো না, এখন দেখে। আমি মানুষকে দাওয়াত দিই মাদানী চ্যানেল দেখার জন্য। আমি অনেক কিছু শিখছি এই চ্যানেল থেকে। মাশাআল্লাহ, অনেক কিছু শিখছেন, আরও অনেক কিছু শিখবেন যদি সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, সবসময় মাদানী চ্যানেল দেখেন। আল্লাহ পাক কবুল করে নিক, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তীতে আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, সাভার থেকে। আমি অনুষ্ঠান দেখতেছি। আমি একটি গজল শুনতে চাইতেছি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। নেক্সট কল। আপনাদের মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমি নিজে দেখি, এবং আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে মাদানী চ্যানেল দেখার জন্য অনুরোধ করি। আজকের যে অনুষ্ঠান শুরু হয়েছে, আমি ওটা দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাকে সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকা, অনুষ্ঠানগুলো দেখা, এখান থেকে আমল ইবাদত শিখে নিজে আমল করা, পরিবারকে শেখানো, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে আপনাকে আল্লাহ দান করুক। চমৎকার কিছু কথা ছিল, কল ছিল আমাদের সাথে, আর 2-3টা কালামের অনুরোধ শোনাবে শোয়েব ভাই ইনশাআল্লাহ তাআলা। একটু পরে কিছু আলোচনা আমরা শুনে নেই। ফয়জানে রজবুল মুরাজ্জাব, ইমরান ভাই আলোচনা করছিলেন এই মাসের কিছু সম্মান নিয়ে, কিছু আমল নিয়ে, আরও যদি কিছু মদিনীফুল। যেটা প্রথমে আমরা পাশ শুনলাম, সম্মানের মাধ্যম হচ্ছে নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখা। আর এই মাসে যে করণীয়র মধ্যে উলামা ইকরাম লেখেন, কিতাবের মধ্যে আসছে যে রজব হচ্ছে ইবাদতের বীজ বপন করার মাস, আর শাবান হচ্ছে পানি দেওয়ার মাস, আর রমাদানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস। এখানে যে আমরা আপনার, এটা তো হচ্ছে জাস্ট আপনার ধর্মীয় গুরুত্বটাকে আপনার একটা মিসালের মাধ্যমে উদাহরণ পেশ করা হয়েছে। অর্থাৎ বোঝানো হচ্ছে যে আমাদের ইবাদতের যে রমাদানুল মুবারকে যে জিনিসটা আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাবো, পুরস্কারটা, এটার সূচনা কিন্তু রজব থেকে। কিন্তু আমরা শুরু করি কখন? ওই রমজানে শুরু করি। তো ইবাদতের বীজ বপন করা, এরপরে সেই ইবাদতটাকে আপনার গাছকে যেভাবে পানির মাধ্যমে সক্রিয় করতে হয়, সতেজ রাখতে হয় পানির মাধ্যমে, ওই ইবাদতকে আপনার কবুলিয়তে পৌঁছার জন্য সেটাকে সতেজ করার মাধ্যম হচ্ছে কি আপনার চোখের পানি। তাই পানি দেওয়া মানে আপনার অশ্রুসিক্ত করা শাবানুল মুআজ্জামে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারকে ওই রজব এবং শাবানের যে তার পরিশ্রম, ওই পরিশ্রমের ফসলটা কিন্তু সে রমাদানুল মুবারককে পাবে। সে আরও বেশি
অর্থাৎ রজবেরটাও মিলিয়ে, শাবানেরটা মিলিয়ে, রমজানুল মুবারকে যখন তার সেই জিনিসটা আরও কি হবে, ইবাদতটা যখন আরও মজবুত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে মাগফিরাত রুফি ফসল আল্লাহ বান্দাকে দান করে। সুবহানাল্লাহ। এখন এই যে ফর্মুলাটা ইবাদতের বীজ বপন করার বড় একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য ইবাদতের মাধ্যম আমাদেরকে দিয়েছে। যেমন 5 ওয়াক্ত নামাজ, তো নামাজের সাথে আপনার আওয়াবিল নামাজের একটা ইবাদতের বীজ বপন করতে পারি, তাহাজ্জুদের মাধ্যমে একটা বীজ বপন করতে পারি, স্বাস্থ্যের মাধ্যমে আমরা করতে পারি। এরপরে আমরা কোরআন পাকের তেলাওয়াত, এই কোরআন পাকের তেলাওয়াত এর মাধ্যমে আমরা ইবাদতের বীজ বপন করতে পারি। আপনি সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতে না পারেন, তাই সূরা ইখলাস শরীফ প্রতিদিন 3 বার পাঠ করে নেন, তাহলে রজব মাসে প্রতিদিনই 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমি পাচ্ছি। এরপরে আমি আরেকটা বীজ বপন করি, সেটা হচ্ছে জিকির। আমি প্রতিদিন জিকির মধ্যে নিজেকে কি রাখি, আমি ব্যস্ত রাখি, অর্থাৎ এটা একটা বীজ বপন করার। আর হাদিসে পাকে তো এমনিতে আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলেন তার জন্য জান্নাতের মধ্যে একটা কী করা হয়, বৃক্ষরোপণ করা হয়। তো এখন আমার আমলের মধ্যে রজব মাস যতদিন থাকবে ততদিন জিকিরটাকে আমি কি শামিল রাখবো। আচ্ছা, এর সাথে আমি কি করব, যে দুরূদ শরীফ, তো দুরূদ শরীফ সবসময় আমি পাঠ করি, কিন্তু রজব মাসে যখন আগমন হলো, তো এই মাসে আমি দুরূদ শরীফটাকে কন্টিনিউ রাখি, পারলে আমি কিছুটা কী করলাম, প্লাস করে দিলাম। এর সাথে ইবাদতের বীজ বপন করার আরেকটা মানে, যেটা ইবাদত কাজটা হয় একবার, কিন্তু দীর্ঘক্ষণ তার আমল নামায় নেকি আসার একটা মাধ্যম, সেটা হচ্ছে অজু। সুবহানাল্লাহ। আপনি অজু করবেন একবার, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার অজু থাকবে ততক্ষণ ফেরেশতারা তার আমলনামা নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন হচ্ছে যে আমি অজু, এখন এই অজুটাকে আমি রজব মাসে আমি চেষ্টা করব যে আমার দিনের অধিকাংশ অবস্থায় আমি অজু থাকবো। তো ইবাদতের একটা বীজ কিনলাম, আমি বীজ বপন করলাম। এরপর আমি ইস্তেগফারের ব্যাপারে তো রজব মাসে স্পেশালভাবে আসছে ইস্তেগফার করা, মানে যত বেশি আপনি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে পারেন। এখন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া নেক আমল রিসালার মধ্যে দিয়েছেন যে প্রতিদিন কমপক্ষে 70 বার। তা আপনি কী করেন, 70 বার অথবা 100 বার আপনি এটাকে কী করেন, ইবাদতের বীজ হিসাবে আপনি এটাকে গ্রহণ করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা, যে ইবাদতের বীজ বপন করার নিয়তে আমি রজব মাসে আমি খাবারের সুন্নত, জুতা পরিধান করার সুন্নত, শোয়ার সুন্নত, অর্থাৎ যে যতটুকু সুন্নাত আমার কাছে জানা আছে, যেমন সবার কাছে জানা আছে, যখন আমি খাবারে বসবো তো মাথা ডেকে বসে খাওয়ার সুন্নত, কিন্তু হয়তো আমি পালন করি না। ওয়াশরুমে যাব, তো ওয়াশরুমে যখন মাথা ডেকে বসা সুন্নত, ওয়াশরুমের যারা সিটি এলাকায় থাকে, ওয়াশরুমের পাশের রুমে কিন্তু দেখবেন তার বেডরুম অথবা ডাইনিং রুম, সেখানে কিন্তু টুপি রাখা আছে, মাথা ঢাকা, জাস্ট 3 কদম হেঁটে মাথায় টুপি দিয়ে ওয়াশরুমে যাওয়া অনেকের দ্বারা সম্ভব হয় না, সে জানে কিন্তু এটা সুন্নাত। এখন সুন্নাতে মোবারকা কে আমি কি করলাম, এটাকে আমি ইবাদতের বীজ বপন হিসাবে আমি শামিল করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আপনার মাহে রজবে ইবাদতের বীজ বপনের নিয়তে আমি প্রতিদিন ইমাম শরীফ পড়লাম, নামাজ তো পড়ি, তো কি করি আমি ইমাম শরীফ সহকারে আমি কি করলাম, এটাকে আমি শামিল করলাম। এরপরে যেটা কিতাবের মধ্যে স্পেশাল আসছেই রজব মাসের জন্য, আপনার মুসলমানদের পেরেশানি দূর করা। আমির আহলুস সুন্নাহ যে রিসালার আপনার নাম বলছেন কাফন ফেরত, যে এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদের পেরেশানি দূর করবে যারা রজব মাসে মানুষের পেরেশানি দূর করে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক যদি দেয়, আপনি যে কোনো মাধ্যমে হোক, কাউকে আর্থিক উপকার করে অথবা কাউকে শারীরিকভাবে কোনো কাজে সঙ্গ দিয়ে, কোনো অসুস্থ ব্যক্তিকে হেল্প করে, কোনো না কোনো মাধ্যমে, অথবা এই যে শীতের এখন সময় চলছে, বেশি সম্ভব না, আমাদের দেশে একটা জাকির ভাই শুরু হয়ে গেল কি, রাস্তা রাস্তা কম্বল বিতরণ করা। তো আসলে ইসলামের তরিকা কি, আমরা সেটাই ভুলে গেলাম। আমি রাস্তা রাস্তা কম্বল কেন বিতরণ করব? ঠিক আছে, আপনি কি করেন, এই মাসে আপনি এমন একটা পদ্ধতি করেন যে রজব মাস ইবাদতের বীজ বপনও করব, এক মুসলমানের পেরেশানিও দূর হবে। কিভাবে করব? আমি 2-3টা ফ্যামিলি, কেউ জানবে না, শুধু আমি জানবো, ওই ফ্যামিলি জানবে,
আমার পক্ষ থেকে সেখানে 200টা কম্বল চলে যাবে, ওখানে চলে যাবে। দেখা যাচ্ছে এর মাধ্যমে আপনি করতে পারেন। এইভাবে আপনার এই লিস্ট, অনেকের প্রশ্ন থাকতে পারে জাকির ভাই, জি মাশাআল্লাহ, যেহেতু আলোচনাটা ইবাদতে বীজ বপন করার, যে যদি এরকম একটা লিস্ট আমরা পেয়ে যাই, সাজেশন যদি আমরা পেয়ে যাই, হয়তো অল্প কয়েকটা আমি আপনাদেরকে বললাম, 10-12টা। এর জন্য সবচেয়ে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ইবাদতের বীজ বপন করার যারা আগ্রহী, যে কেউ চাচ্ছে যে মাহে রজবে আমি আমার ইবাদতকে বৃদ্ধি করব, আমার ইবাদতের মধ্যে নামাজ থাকবে, দুরুদ থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, তো সালামও থাকবে, তো দান সদকা থাকবে, তো সুন্নাতও থাকবে, এটা আমার ইবাদতের মধ্যে মাহে রজবে থাকবেই থাকবে। তো কিভাবে সম্ভব? আমির আহলে সুন্নাত নুসখা দিয়েছেন নেক আমল রিসালা। আল্লাহ, নেক আমল যে রিসালা, নেক আমল রিসালা তো এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল, বর্তমান আপনার টেকনোলজির যুগ, আপনি অ্যাপসে গিয়ে নেক আমল লিখলে চলে আসবে। জি জি জি, অ্যাপসটা কত চমৎকার। সেখানে 72 ইসলামী ভাইদের জন্য 72 প্রশ্ন। আপনি চাচ্ছেন যে আচ্ছা রজব মাসে আমি ইবাদত, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দুরুদ, জিকির, 4-5টা তো জানলাম, কিন্তু আমি 100টা কিভাবে শামিল করতে পারি, অথবা আমি কমপক্ষে 50টা আমলকে কিভাবে শামিল করতে পারি। নেক আমলের মধ্যে প্রতিদিনের প্রায় 56টা আমল ওখানে, আবার একের সাথে অধিকও আছে 56টা নেক আমলের উপরে টিক চিহ্ন দিতে হয়। 72টার মধ্যে 56 হচ্ছে দৈনিক। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি এমন আমল, যে আমলগুলো আপনি চাচ্ছেন আপনার ইবাদতের মধ্যে শামিল করার জন্য, তাহলে প্রতিদিনের জন্য আমি 56টা কি আমি আমল পেয়ে যাচ্ছি। তাই এখানে আপনার আরেকটু কথা এখানে প্লাস করার দরকার বা প্রশ্ন আপনার থেকে, আপনি যে আমলগুলোর কথা বললেন যে মাহে রজব হলো বীজ বপন করার মাস। আমরা চাইলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক ও চাশতের নামাজ, এরপর সুন্নতের উপরে আমল, দুরুদ ও সালাম, জিকরুল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত, এরপরে যে আমলের কথাগুলো বললেন, এখন এগুলো করার জন্য কি ঘরবাড়ি ছাড়া দরকার, বা ব্যবসা ছাড়া দরকার, নাকি 12 মাসের কাফলায় যাওয়া দরকার, নাকি জঙ্গলে চলে যাওয়া দরকার? এখন এই রজব মাসের বীজ বপন করতে বলছেন, কয়েকটা আমলের কথাও বললেন। এই আমলগুলো করতে অনেকে ভাবতে পারে হয়তো এটা, যে এতগুলো আমল করবো তো ব্যবসা বাণিজ্য কখন করবো, এতগুলো আমল করবো তো ঘর সংসার কখন করবো। এই কাজটা করার জন্য কি আলাদা কোনো সময়ের দরকার আছে? আসলে জাকির ভাই, আমরা তো খাবার যে খাই, ওই খাবারটা তো জাকির ভাই আমরা তো ঘরেই খাই, ওটা তো জঙ্গলে খাই না। তো সুন্নত মোতাবেক ঘরেই খাবো। আচ্ছা, খাবার তো খাই, তো আমরা তো অফিসেই খাই, মানে আমার কর্মস্থলে তো আমি খাবার খাবো, তো সুন্নত মোতাবেক খাবো, সুন্নতটা সেখানেই আমল করতে পারি। অজু অবস্থায় আমি কোথায় থাকি? আমার অফিসেই থাকি, আমার ব্যবসা সেন্টার, আমি সেখানেই থাকি। অর্থাৎ এই অজু অবস্থায় থাকা বলেন, আপনার ঈশা শাস্ত্রের নামাজ বলেন, সালাতুল আওয়াবিল নামাজ বলেন, ওটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানেই কি করতে পারেন। আচ্ছা, দুরূদ শরীফ আপনি ওখানেই পড়েন, জিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আপনি ওখানেই করেন। এই যত প্রকারের ইবাদত, যত প্রকারের আমল রয়েছে, এর জন্য আপনাকে মাহে রজবে একটা দিনের জন্য আপনাকে গড় ছাড়ার প্রয়োজন হবে না। কিন্তু যেহেতু আমরা দাওয়াত ইসলামের সাথে আমরা রিলেটেড, তাই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যে মাহে রজব যেহেতু ইবাদতের মাস, আর ইবাদতের জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। তো মসজিদ তো কমপক্ষে আমরা মাহে রজবে ইবাদতের মাসে আল্লাহর ঘরে থাকার জন্য আমরা 3 দিনের মাদানী কাফালাকে কি করি, আমরা শামিল করি। বাকি 27 দিন আপনি সম্পূর্ণ আপনার ইবাদত আপনার ঘরে হবে, আপনার এলাকায় হবে, এবং আপনার ব্যবসায়ী যে সেন্টার সেখানে আপনি কি করবেন, আপনি ইবাদত করবেন। জাকির ভাই, যদি এখানে মাহে রজবের ইবাদতের মধ্যে যেটা সবচাইতে চমৎকার যে ইবাদতের আলোচনা সেটা হচ্ছে রোজা। ইবাদতের মধ্যে যে ব্যক্তি মাহে রজবের আপনার 1 তারিখে রোজা রাখবে, তো 3 বছর গুনাহের কাফারা, 2 তারিখ যেমন আজকে রোজা রাখবে 2 বছরের গুনাহের কাফারা, 3 তারিখে যে রোজা রাখবে আগামীকাল 1 বছরের গুনাহের কাফারা। বাকি মাহে রজবের প্রতিদিনের রোজা
এক এক মাসের গুনাহের কি হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। এই যে রোজা, এরপর যদি কেউ 7টা রোজা রাখবে, জি, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টা দরজাকে বন্ধ করে দেবে। যে 8টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দেবে। যদি কেউ 10টা রোজা রাখবে, একজন অদৃশ্য আহ্বানকারী আহ্বান করবে যে তোমাকে কি করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে মাহে রজবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার একটা সহজ মাধ্যম, আমি 10টা রোজা রাখি। আচ্ছা 10টা রোজা কি একসাথে রাখবো না, পুরো মাসে জাকির ভাই প্রতি সোমবারে অনেকে রোজা রাখে, জি জি, তো কয়টা, 4টা হয়ে গেছে। আচ্ছা প্রতি মাসের রোজার একটা বিশেষ আমল যেটা সমস্ত নবীরা করেছেন, জি, যেটাকে আইয়ামে বিদ, যে রোজা 13, 14, 15, তাহলে 3টা রোজা হয়ে গেল, আর এদিকে 4টা হয়ে গেল, 7টা এখানে হয়ে গেল। বাকি আপনি কি করেন, সোমবারের পরে বৃহস্পতিবার রাখতে পারে, 4 বৃহস্পতিবার আমরা শামিল করতে পারি। আমলনামা যেদিন জমা হয় মানুষের, আমলনামার হাদিসে পাকের মধ্যে আপনার যে ফজিলতের মধ্যে 2 দিনের বেশি ফজিলত আসে, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা। তা আপনি এটাকে শামিল করেন, খুব সহজ একটা সাজেশন আপনার জন্য। সোমবারকে আর বৃহস্পতিবার হয়ে গেল, আর মাঝখানে 3টা রোজা একসাথে, সেটা হচ্ছে কি আপনার এই রোজাটা হচ্ছে কি 13, 14, 15। বিশেষ করে আরেকটা আমল বলে দিই রোজার ব্যাপারে, বিশেষ করে এই 4 মাস, শুধু এই মাস না, এই 4 মাসে যদি কোনো ব্যক্তি লাগাতার একসাথে 3টা রোজা রাখে, আর রোজাগুলো হবে আপনার বৃহস্পতি, শুক্র, শনি। হাদিসে পাকের মধ্যে আসছে, মাজমাউজ দাওয়াইদের মধ্যে এবং তাবরানির মধ্যে এই হাদিসে মোবারকা এসেছে। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান যে হারাম মাসে 3 দিন বৃহস্পতি, শুক্র ও শনি রোজা রাখলো, তার জন্য 2 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা যারা রাখে নাই তো তাদের তো এটা অপশন, বিশেষ করে এই সপ্তাহে তো চলে গেল বৃহস্পতি, শুক্র, শনি, কিন্তু আগামী সপ্তাহ বাকি আছে, আরো 3 সপ্তাহ বাকি আছে। তাহলে কি হচ্ছে যে আপনি এই 3টা রোজাকে আপনি শামিল করে নেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় এই 3টা রোজা শামিল করেন, আইয়ামে বিদ হিসাবে 3টা শামিল করেন, প্রতি সোমবারে শামিল করেন, হয়ে গেল। এরপরে বৃহস্পতিবারও নিতে পারেন, তখন আর 10টা তো হয়ে গেল, জি জি, কমপক্ষে 10টা। কিবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাতের তো চমৎকার অফার আসছে, প্যাকেজ, আমিরুলের পক্ষ থেকে প্যাকেজ, মুরিদের জন্য, ভক্তদের জন্য, আত্মারি যারা তাদের জন্য, কাদেরি যারা তাদের জন্য চমৎকার প্যাকেজ। তিনি বলেন 60টি রোজা যে রজব মাসে রাখবে তার নাম সবচাইতে বেশি রোজা পালনকারী এই মাসে তার লিস্টের মধ্যে চলে আসবেন। আর স্পেশাল দোয়া আল্লাহর ওলির ওই ব্যক্তিদের জন্য যারা 60টি রোজা এই মাসে রাখবে। আমাদের প্রায় হাফিজ ভাই, শোয়েব ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ তাআলার দয়ায় আকীদা বিশুদ্ধ যে সকল মসজিদের ইমামদের, তারা এই মাস শুরু হওয়াতেই একটা দোয়া পাঠ করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত একটি দোয়া শিখিয়ে দিয়ে গেছেন উম্মতকে, রজব মাস আসলেই একটা দোয়া পড়ো রমজান পর্যন্ত। ওই দোয়াটাও যদি শোনাতেন আমাদেরকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে এই দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার আমরা শুনি এবং চেষ্টা করি আমরা শিখে এই দোয়াটি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আমরা পাঠ করি, এবং বিভিন্ন অন্যান্য সময় আমরা এই দোয়াটি পড়তে পারি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। কিবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত এখন তো কন্টিনিউ প্রতিদিন মাদানী মুজাকারা চলছে। আমিরুল সুন্নাত নিজেও দোয়া করেন, পাশে যদি হাসান রেজা থাকে তাকে দিয়েও দোয়া করান। অর্থাৎ এই দোয়াটা আমিরুল সুন্নাতের প্রতিদিনের মাদানী মুজাকারাতে থাকবেই বা পাবেনি। চমৎকার এক দোয়া আজকের প্রোগ্রামও আমরা শুনলাম। এতে করে আমরা চেষ্টা করি যে এই দোয়াটাও আমাদের জন্য দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। রজব এবং শাবানে বরকত দাও আল্লাহ, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও যেন আমরা রমজানেরও রোজা রাখতে পারি। দর্শকের কিছু অনুরোধের কল ছিল কালাম শোনানোর ব্যাপারে। শোয়েব ভাই থেকে অনুরোধের কালামগুলো শুনে এরপরে শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি শোয়েব ভাই, কালামের অনুরোধগুলো শুনিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে খালিক ও মালিক রব মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আপনাদের অনুরোধের কালামগুলো শোনাচ্ছিলাম আপনাদেরকে আল্লাহ পাক যারা কল করেছেন আজকের অনুষ্ঠানে যারা ছিলেন সকলের থাকাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে আল্লাহ পাক কবুল করেনিক রজবুল মুরাজ্জাব সম্পর্কে চমৎকার কিছু তথ্য আলোচনা আমরা শুনলাম কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার যে বিষয়টা রজব মাস সম্পর্কিত তিনি আগে এই মাসে আমল করেন আমল করার পরে মানুষকে আমলের কথা বলেন যে এই মাসের রোজার ফজিলত এই মাসে ইবাদতের ফজিলত শুধু আমির আহলে সুন্নাতের বলা নেক বান্দার মুখ থেকে যখন চলে আসলো যে রজব মাসের এই ফজিলত এবং রোজার এই আমলের এই ফজিলত রয়েছে আল্লাহ তাআলার দয়ায় দর্শক আপনি যারা দাওয়াত ইসলামীকে ভিতর থেকে চিনেন দাওয়াত ইসলামীর শুধু নাম শুনে না উপর থেকে দেখা নয় যারা আপনারা মাদানী কাফলায় সফর করেন বা যারা দাওয়াত ইসলামীকে ভালোভাবে ভিতরগতভাবে চিনেন তারা হয়তোবা এটা জানেন আর এটা জানানোর উদ্দেশ্য এটাই যেন আপনার আমার মধ্যেও আমলের স্পৃহা চলে আসে দাওয়াত ইসলামীর মধ্যে এমন হাজার হাজার মানুষ পাবেন যারা রজবের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 30 তারিখ পর্যন্ত 29 তারিখ পর্যন্ত আবার শাবানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এভাবে করে 2 মাস কন্টিনিউ রোজা রাখা
এরপরে রমজানে গিয়ে মিলিত হওয়া এবং রমজানের শেষ পর্যন্ত ফরজ রোজাগুলো আদায় করা। এটা এই সিস্টেমটা অর্থাৎ টানা 3 মাস রোজা রাখার মতো ইসলামী ভাই দাওয়াত ইসলামীতে হাজার হাজার পাবেন। 1-2 বললে ভুল হবে, হাজার হাজার পাবেন। আমি বলছি আপনাকে, এমন অসংখ্য ইসলামী ভাই আছে, আপনি বুঝতেও পারবেন না, আপনাকে বুঝতেও দেবে না, সে কন্টিনিউ 3 মাস রোজা রাখছে। কেননা দোয়া, একটু আগে দোয়া শুনলাম, আল্লাহ আমাদের রজব ও শাবানে বরকত দাও আর আমাদেরকে রমজানে পৌঁছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা থেকেও পাওয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবে রোজা রেখেছেন যে পরিমাণে, আবার শাবান মাসেও রোজা রেখেছেন, আবার এইটাকে মিলিয়ে নিয়েছেন রমজানে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নতকে পরিত্যক্ত করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকাকে সম্মান করতে হবে। আর এটাই কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত ধরে রেখেছেন এবং নিজের যারা আছে মুরিদ বা ভক্ত বা অনুসারী তাদেরকেও বলেছেন যে রজবে রোজা রাখতে হবে, শাবানেও রাখতে হবে, রমজানেও। এই যে আমরা যে তারগিবটা দিলাম বা আমির আহলে সুন্নাত যেটা দিয়েছেন 7 দিন রোজা পালনকারী হবে সর্বোচ্চ রোজা পালনকারীর অন্তর্ভুক্ত, এটা তো ওই সকল ইসলামী ভাইদের জন্য না যারা এখন পর্যন্ত জীবনে কখনো রোজাই রাখেনি রজব মাসে, যারা কখনো রজব মাসের রোজার কথা চিন্তাই করেনি, ওই সকল ইসলামী ভাইদের জন্য এই 7 দিনের একটা প্যাকেজ আমির আহলে সুন্নাত দিয়েছেন। আর না হয়তো যারা সিনিয়র আছে, মহলের মধ্যে পুরানো আছে, তারা তো এই 7 দিন না, তারা তো প্রত্যেকটা দিনের বরকত অর্জন করতে চান, প্রত্যেকটা দিনের বরকত তারা হাসিল করতে চান। এই 7 দিনের যে প্যাকেজ, 7 দিনের যে অফার, শুরুর 3 দিনের যে অফার বা হাদিসে পাকের মধ্যে আসছে, এটা ওই সকল ইসলামী ভাইদের জন্য যারা প্যান্ট শার্ট পরে, যারা রজব মাসে রোজা রাখার চিন্তাই করে না, তাদের জন্য এই আমলটা। এখন যদি হঠাৎ করে কোনো ইসলামী ভাই 2 মাস আগে দাওয়াত ইসলামীকে চিনলো, মাদানী চ্যানেলকে দেখলো, আর তাকে যদি প্রেশার দেওয়া হয় পুরো রজব মাসে রোজা রাখতে হবে, একে তো আর 2 দিন পরে খুঁজেই পাওয়া যাবে না, এ বলবে এখান থেকে চলে যাই, আসার আগেই রোজা রাখার উৎসাহ দিচ্ছে। তো এই যে 7 দিনের প্যাকেজ, 7 দিনের রোজা, 3 দিনের রোজা, এটা কিন্তু ওই সকল ইসলামী ভাইদের জন্য, তাই না? যারা নতুন নতুন মহলে আসতেছে তাদের উৎসাহ বাড়ার জন্য। কিন্তু যারা পুরাতন আছে, যারা সিনিয়র আছে, যারা মহলে আগে থেকেই মোবাল্লিগ আছে, তারা তো আল্লাহ পাকের দয়ায় কেউ 10 টাকা, কেউ 20টা, কেউ 15টা, কেউ পুরা মাস, কেউ শাবান মাস পুরাটা, এরপরে রমজানেরও পুরাটা, এভাবে অতিবাহিত করবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আসলে রোজার যে আলোচনাটা জি দাওয়াত ইসলামী দিনী পরিবেশের রজবে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া থেকে শুরু করে ওভারঅল যে রোজার ফজিলতটা বেশি যে বয়ান করার কারণ হচ্ছে যে উম্মতে মুহাম্মাদির যে রজবের রোজার আলোচনা এটা পূর্বে থেকেই নির্ধারিত, যে এই যে রজব মাসে যে রোজা রাখার যে বিধানটা যদি কেউ রাখে, যদিও এটা নফল রোজা, শরীয়তের মধ্যে যদি কেউ না রাখে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই রোজার আলোচনা কখন থেকে, এটা আমাদেরকে একটু জানার দরকার। আসুন আমরা শুনি। আপনার কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একটা সফরের মধ্যে একটি নূরানি পাহাড় অতিক্রম করছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই পাহাড়কে বাকশক্তি দান করে আমি তার সাথে কথা বলবো। তাই সাথে সাথে ওই পাহাড় কথা বলা শুরু করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরে পাহাড় বলল, হে রুহুল্লাহ, আপনি কি জানতে চান? তিনি বললেন, তোমার অবস্থা একটু বর্ণনা করো। তো পাহাড়টি বলল, আমার ভিতরে একজন মানুষ বাস করেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবার দোয়া করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি পাহাড়ের ভিতরে তাকে কি করে দাও, প্রকাশ করে দাও, বের করে দাও। তো তিনি দেখলেন হঠাৎ করে পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং খুবই উজ্জ্বল নূরওয়ালা একজন ব্যক্তি কি হলেন, প্রকাশ পেলেন। আল্লাহু আকবার। সে আপনার বের হয়ে আরজ করলো, আমি মূসা আলাইহিস সালামের উম্মত, আমি আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা করেছিলাম তিনি যেন আমাকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর আগমন পর্যন্ত যাতে আমাকে কি রাখেন, বাঁচিয়ে রাখেন, আমাকে জীবিত রাখেন, যাতে আমি সেই নবীর সাক্ষাৎ কি করতে পারি, আমি লাভ করতে পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমি অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি এই পাহাড়ে 600 বছর অবস্থান করছি এবং আল্লাহ পাকের ইবাদতে আমি রত আছি। 600 বছর ইবাদত, 600 বছর। তো তার বক্তব্য শুনে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে মওলা, এই বান্দার চেয়েও কি কোনো সম্মানিত কেউ আছে কিনা তোমার কাছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ঈসা,
আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে রজবে একটা মাত্র রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা, সে আমার নিকট এই ব্যক্তির চেয়েও বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। তাহলে জাকির ভাই, রজবের রোজার আলোচনা তো এখন না, সেই শত শত বছর আগে, জি জি, বনি ইসরাইলের জমানা থেকে, বনি ইসরায়েলের যে উম্মতে মুহাম্মাদি যারা, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্যাকেজ, কথা বলছেন রোজার কি, যে রোজার যে প্যাকেজটা রাখা আছে। দেখেন যে একটা সিজন থাকে, এখন যারা ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করে, আপনার তাকে যতই বলেন, তার যতই পেরেশানি থাকুক, ঘর থেকে যত প্রকার বাধা আসুক, আপনার তাকে ঘরে রাখতে পারবেন না। কেন? এই শীত কয়েকদিন ধামাকা, এই ধামাকার মধ্যে কি হবে? তাকে বিক্রি করতে হবে 3 দিন 5 দিন। যারা শীতের কাপড় বিক্রি করে, এরা কিন্তু, যারা মেন ব্যবসায়ী, এরা কিন্তু 2 মাস বিক্রি করে না, এদের 2-3 দিন এদের কি হয়? জি জি, কম্বল বলেন, শীতের অন্যান্য আদার্স। এছাড়াও আপনার প্রায় ব্যবসাগুলোর, বিভিন্ন ব্যবসার বিভিন্ন সিজন আসে। এই যে 2-4 দিন 5 দিন জাকির ভাই না ঠিকমতো খানা খাবে, না ঠিকমতো সে পরিবারকে সময় দিবে, কোনো টাইম নেই। তাহলে দুনিয়াতে সংক্ষিপ্ত জিন্দেগিতে থাকার জন্য যদি কোনো এক ব্যক্তি সে মাঝে মাঝে যদি তার সিজনকে উপলক্ষ করে সে এত ত্যাগ দিতে পারে, খাবার নাই, তার সঠিকভাবে ঘুম নাই, কিন্তু ওই লোক তার কবরকে সুন্দর করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সিজন দেওয়া হয়েছে। এটা কারণ এই আলোচনা তো রজবের আগের মাস জামাতের আখিরে তো এই আলোচনা হয় নাই যে রোজা রাখতে হবে, এ প্রথম রাতে এই ফজিলত, 3 দিনের রোজার এই ফজিলত, 7 দিনের এই ফজিলত, 15 দিনের এই ফজিলত, এ সম্মান করতে হবে, এই মাসে পেরেশানি দূর করে। কেন? এটা তো আগে আলোচনা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইবাদতের আসলে একটা স্পেশাল একটা সিজন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বোঝার সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকে রাত্রে আমরা সেহরি খাই, যাদের এমন পাক্কা নিয়ত আছে যে এর আগে তো আমি শুনি নেই, আজকেই শুনলাম, তো আজকেই যখন আপনি শুনছেন, আজকে আমলটা নিয়ে নেন, আজকে রাতে সেহরি খান, কালকের দিনে রোজা রাখেন, এখন থেকে চেষ্টা লেগে যায়, এখন থেকে কাজটা হাতে নিয়ে নেই। আর আজকের যে আমলের কথাগুলো বলা হয়েছে, এর জন্য আপনাকে বৈরাগ্য হতে হবে না, ঘর ছাড়তে হবে না, ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে না, আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার কাজই করেন, শুধু মনে করে সুন্নাত, আমল, তেলাওয়াত, তাসবিহ, জিকির এগুলা আপনাকে অ্যাড করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক, আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার উরুসের দিনগুলো চলছে, তো অবশ্যই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার জীবনের কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব, এবং এই আলোচনা খাজা গরিবে নওয়াজের আলোচনা 6 রজব পর্যন্ত আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আর রহমতপূর্ণ প্রভাত আল্লাহ চায় আজকে থেকে নিয়ে 6 রজব পর্যন্ত, অর্থাৎ আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত প্রতিদিনই হবে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।